তুমি তোমার মতো গাঁও সভা থেকে একদম বর্গা চাষি আমরা সরকারি ন্যায্য মূল্যে ধান দিতে আসছি এবং প্রতি বছরের মতো এবারও দিচ্ছি। আমরা আবেদন রাখছি সরকার যাতে প্রতি বছরে সরকার আমাদের ধান কিনে। তার সঙ্গে আর সারা ত্রিপুরা রাজ্যের কৃষকদের ভাইদেরকে আমরা অনুরোধ করছি আপনারা যাই কিছু লেবার কষ্টের জন্য বাজার মূল্যে বিক্রি করবেন, তাই সরকারকে কিছু ধান দেওয়ার জন্য। এবং যদি আপনারা যদি ধান না দেন তাহলে আমাদের এই সিস্টেমটা চলে গেলে আমাদের কৃষকদের বিরাট ক্ষতিগ্রস্ত হবে। তাই আমরা সবাই কৃষককে একটা উদাহরণ অনুরোধ করছি সরকারকে কিছু ধান দেওয়ার জন্য। নমস্কার। সরকার যে দাম নিতে আছে সরকার যে জন্য দাম দিচ্ছে তাতে আমরা খুব খুশি। দাম দেওয়ার জন্য অনুরোধ করা করছি। তুলে দাও মাথা ওকে তুলো মাথা তুলো উঠাও নিকট থেকে সরকারি সহায়ক মূল্য 23 টাকা প্রতি কেজি করে কৃষকদের নিকট থেকে যে ধান ক্রয়ের অনুষ্ঠান কল্যাণপুর আরডি ব্লকের অন্তর্গত দাউচরা বাজার নাথ মন্দির এলাকায় ধান ক্রয়ের 6 দিন ব্যাপী যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন। আমি সম্রাট চাকমা, নতুন আমি ওয়াই ডিস্ট্রিক্টে জয়েন করেছি এবং সহযোগিতা করে আমরা অবশ্যই এই ধান আমরা ক্রয় করতে পারবো। আমাদের কৃষকরা আমাদের আগে সারাদিন আমাদের সবাই খুব জড়িত হয়ে আছে, যেমন পঞ্চায়েত থেকে শুরু করে। আর বিশেষ করে যারা আছে সাধারণ আমাদের যারা কৃষক ফার্মার আছে ওনাদেরকে মোটিভেটেড করতে পেরেছে। এই জন্য আজকে আমাদের টার্গেটটা সেখানে আশা করি আরো বাড়বে, এটা থাকে। কারণ বাজারে আমরা জানি ইতিমধ্যে জানেন যে যারা ফার্মার আমাদের ধান দিচ্ছে ওনারা যারা লিস্টে থাকে সরকারের যে কিছু কিছু সুযোগ সুবিধা সেগুলো কখনো ওনাদেরকে নিয়ে করা হয়, এটা ওনারা জানেন। যারা দেয় না বাজার হয়তো একটু দাম হয়তো একটু বেশি হলে দিয়ে দেন, কিন্তু এটার ক্ষেত্রেও একটা সুযোগ আছে যে যারা যারা ফার্মার আমাদেরকে দিয়েছেন সবার যে অ্যাকাউন্টের সবকিছু আমরা এটা ম্যানেজ করেছি। অত 1-2 বা 3 দিনের মধ্যে সবার যে আপনাদের যে ধান যে পয়সা সেটা ওটা আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। আমি আশা করি যে ফার্মাররা সহযোগী এখানে এসেছেন আগামী দিনে সেটা বজায় থাকবে, এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আমাদের সরকার প্রতিষ্ঠিত হলে আমরা কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করবো। কারণ কৃষকদের উপরেই কিন্তু সেই ধানের উপর মানে কৃষির উপরে কিন্তু ভারতবর্ষের অর্থনীতি দাঁড়িয়ে যাবে। এই জায়গায় কৃষকরা বিগত দিন যারাই ক্ষমতায় তাদের আমাদের প্রতিষ্ঠা ফসল একদম নিঃস্ব হয়ে গেছিল। কৃষি ক্ষেত্রে তাদের জীবন মুখ ফুরিয়ে গিয়েছিল বিরোধী শাসনের পরে। কারণ কৃষি কাজ করা যেখানে ধান উৎপাদন হবে সেই ধান বিক্রির জন্য সে টাকা বা যে অর্থ পাওয়া দরকার লাভাংশ পাওয়া দরকার সেটা তো হবেই না। প্রত্যেকটা কৃষকের প্রচুর পরিমাণে ক্ষতি হতো, সেখান থেকে কৃষকরা ফিরে এসেছিল। সেই জায়গায় মানুষ সারা 18 সালে সরকার পরিবর্তন হয়েছে এবং আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছি এবং তারপর থেকে প্রতি বছর সেখানটায় ধান ক্রয় হচ্ছে। এই করে আসছে আস্তে 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 বৃদ্ধি মানে এমন জায়গায় বৃদ্ধি পেয়েছে আমরা গ্রামের ভাষায় যেটাকে বলি প্রায় 2760 টাকা বার মানে 120 কেজি ধানের দাম 2760 টাকা। কি ছিল এখানে অনেক উপস্থিত আছে, সবাই অভিজ্ঞতা রয়েছে। 17 সালে 16 সালে 1000 টাকা বার, 1100 টাকা বার, 800 টাকা বার সবাই জানা। আর আজকে কোথায় গিয়েছে 750 টাকা, মানে প্রায় 3